গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে যে চেয়ারে বেঁধে রেখেছে ওপাশে নকল এলিয়েনরা যে কথা বলছে সেই সব কথাই রাঙা শুনতে থাকে। এরপর রাঙা মনে মনে বলছে, এখন আমি কি করে এদের থেকে পালাবো, কি করে নিজেকেই মুক্ত করবো, আর কি করেই বা এদেরকে শাস্তি দেব, এই কথাই ভাবতে থাকে রাঙা। এদিকে দেখা যাবে এলিয়েনরা বলছে, আচ্ছা ম্যাম তো এখনো ছবিটা দেখে আমাদের কনফার্ম করলো না যে এটাই রাঙামতি তীরন্দাজ কিনা। আর ঠিক তখনই দেখা যাবে এলিয়েনের লিডারের কাছে ফোনটা বেজে ওঠে। এরপর ফোনটা রিসিভ করে সেই এলিয়েনের লিডার। এরপর সেই লোকটা বলছে, হ্যাঁ ম্যাম বলুন। এরপর ওই পাশ থেকে বৃন্দা বলছে, তুমি কি সে ছবি দিয়েছো? ছবিটা তো আমি নেটওয়ার্কের কারণে দেখতেই পাচ্ছি না। এই কথা শুনে দেখা যাবে সেই এলিয়েনের লিডার বলছে, ম্যাম আমি আপনাকে যেই ছবিটা পাঠিয়েছি সেই ছবিটা আমার মনে হয় রাঙামতি তীরন্দাজ। এই কথা শুনেই তো বৃন্দা চমকে যায়। এরপর বৃন্দা বলছে, এখন তো আমি ছবিটা দেখতেও পাচ্ছি না, কি করে সেই ছবিটা দেখবো? এই কথা শুনেই দেখা যাবে সেই লোকগুলো বলছে, ম্যাম আপনি যে কোনো ভাবেই হোক সেই ছবিটা দেখুন, আর না হলে আপনি এই জঙ্গলে চলে আসুন। এই কথা বলতে বৃন্দা বলছে, আমি তো জঙ্গলে চলে এসেছি কিন্তু তোমাদের ওখানে যাইনি এখনো, তবে আমি খুব শীঘ্রই যাব। ওই মেয়েটাকে আমাকে দেখতেই হবে। তবে ওই মেয়েটাকে তোমরা কোথায় পেয়েছো? এই কথা বলতেই সেই নকল এলিয়েনের লিডারটা বলছে, ম্যাম ও আমাদের ফলো করছিল, ফলো করতে করতে আমাদের তাঁবুতে চলে এসেছিল। আর তখনই আমাদের টিমমেটের একজন দেখে তাকে মাথার ভেতর আঘাত করে। এরপর সেখানেই সে জ্ঞান হারায়। আর তখনই ওকে আমরা বেঁধে রেখেছি। এরপর বৃন্দা বলছে, তোমাদের ফলো করছে এমন সাহস কার আছে? আমার তো মনে হয় এটা রাঙামতি। রাঙার ছাড়া তো এরকম সাহস কেউ দেখাতে পারে না। আরটি ফাইভ এর এত সাহস যে তোমাদের ফলো করবে, কারণ তোমরা তো যে এলিয়েন সেটা তো সবাই জানে। সেই ভয়েই তো কেউ আর পা আগাতে পারছে না। কিন্তু এই আর্টিফাইটটা কে যে কিনা তোমাদের ফলো করতে করতে ওখানে চলে গেল, নিজের জীবনের কোনো পরোয়াই করলো না। এরপর সেই লিডার বলছে, আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি তাড়াতাড়ি চলে আসুন, যতটা সম্ভব তাড়াতাড়ি আসুন, তাহলে বুঝতে পারবেন। এরপর বৃন্দা বলছে, তোমাদের কাজ কত দূর এগোলো? এরপর সেই লোকগুলো বলছে, কাজ প্রায় শেষ ম্যাম, আপনি এলে সবটা দেখতে পাবেন। এই কথা বলতে বৃন্দা বলছে, ঠিক আছে। এই কথা বলে ফোনটা রেখে দেয় বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা তাদের ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছে জঙ্গলে রাঙাকে খোঁজার জন্য। এদিকে সবাইকে নিয়ে খোঁজাখুঁজি করছে প্রমিতা, কিন্তু রাঙাকে কোথাও খুঁজে পাচ্ছে না প্রমিতা। তারপর প্রমিতা সবাইকে বলছে, খুব সাবধানে খুঁজবে আমাদের আর্টিফাইভকে, যে করে হোক ওকে কিন্তু আমাদের খুঁজে বের করতেই হবে। ওকে এখানে রেখে যাওয়া চলবে না। ও যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা খুব ভালো করে জানো। এই কথা শুনেই দেখা যাবে প্রমিতার টিমের একজন বলছে, হ্যাঁ ম্যাম আমরা তো জানি উনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর প্রমিতা সেই দলবলকে নিয়ে খুঁজতে থাকে রাঙাকে। ওইদিকে দেখা যাবে একলব্য তো নকল রাঙার পিছু কিছুতেই ছাড়ছে না। সকাল হতেই নকল রাঙাকে গিয়ে দেখতে পায় নকল রাঙা রান্না করছে, আর সেখানে পাঞ্চালিও আছে। এরপর একলব্য সেই নকল রাঙার কাছে গিয়ে বলছে, কি রাঙা তুমি কি ভুলে গেছো যে আমি কি খেতে পছন্দ করি? এ কথা শুনে নকল রাঙা বলছে, না রে অরুণ বাবু, আমি কেন ভুলবো যে তুই কি খেতে পছন্দ করিস? তুই আমার স্বামী, তুই যা পছন্দ করিস সে কথা কি আমি ভুলতে পারি? এ কথা শুনে দেখা যাবে পাঞ্চালি বলছে, দেখলি তো ভাইয়া, আমাদের রাঙা কিচ্ছু বলে না, সবকিছু মনে থাকে রাঙার। এই কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে, হ্যাঁ সেই কারণেই তো ফুলসজ্জার দিন রাতে কি হয়েছিল সেই কথাই মনে রাখতে পারেনি তোদের রাঙামতি। এই কথা শুনে পাঞ্চালি অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে নকল রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা, ভাই কি সত্যি কথা বলছে? এরপর নকল রাঙা কথাগুলো এড়িয়ে যায়, বলছে, দিদি ভাই তুইও ওর সাথে সকাল সকাল এই কথাগুলো নিয়ে কথা বলতে শুরু করেছিস? দেখ না, তোর ভাইকে যতই কথাগুলো বলছি তোর ভাই কিছুতেই বিশ্বাস করছে না, ও এখনো ওই কথাগুলো নিয়েই পড়ে আছে। তুই দেখিস না দিদি ভাই আমি কত ভালো হয়ে গেছি, মায়ের সাথে যাইনি, মায়ের কথা শুনে কিন্তু আমি যাইনি, বাড়িতেই থেকে গেছি। আমি তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি, তাই না রে দিদি ভাই? কারণ আমি এখন জানি আমার স্বামী যা বলবে তাতেই আমার মঙ্গল, অন্য কেউ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই কথা শুনে দেখা যাবে নবারণের এসব কথা শুনে রাঙার প্রতি একটু সন্দেহ হয়। এরপর নবারণ সে নকল রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা, তোর কি এমন হয়েছে যে প্রমিতা কিনা তোর জান প্রাণ ছিল, যার এক কথায় তুই সবকিছু করতে পারিস, এক কথায় সবকিছু ছাড়তে পারিস, সেই তাকেই কিনা আজকে তুই এতটা ছোট করে কথা বলছিস, তার কোনো কথাই নাকি তোর কাছে কোনো দামই নেই। এ কথা বলতে দেখা যাবে নকল রাঙা মনে মনে বলছে, না না এরা তো আমাকে সন্দেহ করবে, তাই এভাবে কথা বলে চলবে না, আমাকে এই জিনিসটা এড়িয়ে চলতে হবে। এরপর নকল রাঙা এভাবে ভাবছে দেখে একলব্য
বলছে, কি রাঙামতি, তোমার মুখে এখন কোনো জবাব নেই তাই না? যে তুমি কি না মাকে এত শ্রদ্ধা করতে, এত সম্মান করতে, যে তুমি কি না আমাদের সবার চেয়ে মাকে বেশি ভালোবাসতে, আজ তুমি কি না মাকে এভাবে কথা বলছো? এই কথা শুনে নকল রাঙা কথাগুলো এড়াতে বলছে, আরে আমি কি সেভাবে বলেছি নাকি? আমি তো বলেছি, মাকে আমি বুঝিয়েছি যে মা, আমার স্বামী যেহেতু এসব কিছু চায় না, এসব পছন্দ করে না, সেহেতু আমি এসব কাজে বেরোবো না। আর মা, অনেক মানুষই তো আছে, তুই তাদেরকে সিলেক্ট কর তোর সাথে যাওয়ার জন্য। তাই মা সবটা বুঝে আমাকে আর নেয়নি, তাই আমার আর মায়ের সাথে যাওয়া হয়নি, এই কথাই বলেছিলাম। এই কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, হ্যাঁ রে রাঙা, তুই তো এভাবে কথাগুলো বলিসনি। এরপর নকল রাঙা বুঝে উঠতে পারে না কি বলবে। ওইদিকে দেখা যাবে প্রমিতা প্রায় মাঝ জঙ্গলের কাছাকাছি চলে গেছে। সেখানে গিয়ে আরেকটা বড় চিহ্ন দেখতে পায় প্রমিতা। এরপর তার ফোর্সদের বলছে, দাঁড়াও, দেখেছো এখানে কিছুর একটা ছাপ আছে, মনে হচ্ছে এখানে কিছু একটা রাখা হয়েছিল। এরপর সে গর্তটাকে ভালো করে লক্ষ্য করতে থাকে প্রমিতা। সেখানে একটা পায়ের ছাপ। এটা দেখে প্রমিতা বুঝে যায় যে এটাই রাঙার পায়ের ছাপ। এরপর প্রমিতা সবাইকে বলছে, আমার মনে হচ্ছে এটাই RT5 এর পায়ের ছাপ, ও এখানেই ছিল। এর ঠিক তখনই দেখা যাবে গাছে একটা তীর বিধে আছে দেখতে পায় প্রমিতা। প্রমিতা বলছে, আমার সন্দেহ কিছুতেই ভুল হতে পারে না, RT5 এর আশেপাশেই আছে, কোথাওই আছে, এইটাই আমি বুঝতে পেরেছি। আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে, RT5 আশেপাশেই কোথাও আছে। এরপর প্রমিতার সব ফোর্সগুলো বলছে, হ্যাঁ ম্যাম, আমরা তৈরি, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো বিপদে মোকাবেলা করতে পারবো। এ কথা শুনে প্রমিতা বলছে, ঠিক আছে, আমাদের কিন্তু সাবধানে পা এগোতে হবে। ওইদিকে দেখা যাবে বৃন্দা সেই ক্যাম্পে চলে গেছে। সেখানে গিয়ে এলিয়েনদের সাথে দেখা হয় বৃন্দার। এরপর সেই নকল এলিয়েনদের লিডারকে বলছে, কোথায় আছে সেই মেয়েটা? এরপর সেই লিডার বলছে, হ্যাঁ ম্যাম, ওকে বেঁধে রেখেছি, ও রুমেই আছে। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে, ঠিক আছে চলো। ওইদিকে দেখা যাবে রাঙা খুব কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। এরপর সেখান থেকে নিজে গা ঢাকা দেয় রাঙা। এদিকে দেখা যাবে সেই এলিয়েনের সর্দার বৃন্দাকে নিয়ে সেই রুমে পৌঁছায়। গিয়ে দেখে সেখানে রাঙামতি তীরন্দাজ নেই, মানে RT5 নেই। সেখানে গিয়ে তো অবাক হয়ে যায় সেই এলিয়েন গুলো। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, কোথায় কোথায় সেই RT5? এরপর সেই নকল এলিয়েনের লিডার বলছে, ম্যাম, ওকে তো এখানে বেঁধে রেখেছি। এই কথা বলে পাশে থাকা লোককে বলছে, কি হলো, ওকে এখানে বেঁধে রেখেছিলাম, তোমাদের তো পাহারা দেওয়ার কথা ছিল, তোমাদের তো বলেছিলাম ওকে নজরে রাখবে, ও কোথায় তাহলে? এ কথা বলতে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয় রাঙাকে। এইদিকে বৃন্দা তো ভয় পেয়ে যায়, বলছে, কি এই মেয়েটা? আমার মনে হচ্ছে এই রাঙা, এ যদি আমাদের হাত থেকে ছুটে যায় তাহলে তাহলে আমাদের এখান থেকে কেউ বেঁচে ফিরতে দেবে না। এতদিনের লুকোনো বিজনেসটা এবার সবার সামনে চলে আসবে, আর আমরাও ধরা পড়ে যাব, আর আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এইসব কথা ভেবে ভয় পেয়ে যাচ্ছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙা আশেপাশে আছে, নিজেকে লুকোনোর জন্য একটা গাছের আড়ালে আছে। আর ওই দিক দিয়ে প্রমিতা তার ফোর্সদের নিয়ে চলে এসেছে। এরপর প্রমিতা পিছন থেকে রাঙাকে দেখে বুঝে যায় যে ওটাই রাঙা। এরপর প্রমিতা ভীষণ খুশি হয়ে যায়, দৌড়ে রাঙার কাছে চলে যায়। এরপর গিয়ে রাঙা বলে ডাক দেয়। এরপর মনে পড়ে প্রমিতা ফোর্সদের সামনে একে রাঙা বলা চলবে না, একে RT5 বলেই সবার সামনে পরিচয় দিতে হবে। এরপর প্রমিতা রাঙাকে RT5 বলে ডাক দিতেই দেখা যাবে রাঙা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পিছনে তাকাতেই প্রমিতাকে দেখে রাঙা। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে, মা। একথা বলতে প্রমিতা বলছে, রাঙা আশেপাশে দেখ। এরপর রাঙা বুঝতে পারে আশেপাশে ফোর্সরা আছে। এই কথা ভেবে রাঙা নিজেকে ছাড়িয়ে নেয় আর বলছে, ম্যাম, আমি বুঝতে পেরেছি এরা কারা। এরপর প্রমিতা বলছে, কারা এরা? এরপর রাঙা বলছে, ম্যাম, আসলে ওরা এই এলিয়েন টেলিয়েন কিচ্ছু না, এরা আসলে মানুষ। এই কথা শুনেই তো চমকে যায় প্রমিতা। প্রমিতা বলছে, কি বলছো কি তুমি RT5? এরপর রাঙা বলছে, হ্যাঁ ম্যাম, আমি ওদের আসল চেহারা দেখেছি, এরা মানুষ, সবকটাই মানুষ, এরা এলিয়েন না। এরপর প্রমিতা বলছে, ও আচ্ছা, তার মানে ওরা ছদ্মবেশ নিয়ে মানুষদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না RT5, ওদের হাত দিয়ে যে আগুনের গোলা বেরোয় ওগুলো কি? একথা বলতে রাঙা বলছে, ওরা একটা যন্ত্র বানিয়েছে, সেই যন্ত্র থেকে আগুনের গোলাটা বেরোয়, এটা ওদের চালাকি, যাতে সবাই ওদেরকে ভয় পায়, আর ভয় পেয়ে জঙ্গল ছেড়ে চলে যায়, আর তাতেই ওদের লাভ। ওরা নিজেদের কার্যসিদ্ধি করতে পারবে, নিজেদের ওর ভীষণ সাকসেসফুল করতে পারবে, সেই কারণে এসব কিছু করা। একথা শুনেই তো প্রমিতা চমকে যায়। চমকে গিয়ে রাঙাকে বলছে,
তাহলে তো খুব সাংঘাতিক ব্যাপার রে রাঙা। এখন এখন তো ওদেরকে হাতে নাতে ধরতে হবে। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে মা, মানে ম্যাম, আমরা সবটা দেখে ফেলেছি, জেনে ফেলেছি, আর এর পেছনে কে বা কারা আছে আমি খুব ভালো করে জানি। আমি সবটা বুঝতে পেরেছি। ওদের মাথার উপরে যে বসে আছে তার আজকে আসার কথা। আমি তাকে ধরার জন্য এখানে ছদ্মবেশ নিয়ে লুকিয়ে আছি, আড়ালে আছি। কথা বলতে প্রমিতা বলছে, তুই তাকে কি করে ধরবি? এরপর রাঙা বলছে, ও আরেকটু পরে এখানেই আসবে। এরপর প্রমিতা বলছে, তাই নাকি? এরপর রাঙা বলছে, হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই তাহলে ও এখানেই আছে, মানে ক্যাম্পে চলে এসেছে। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে রাঙা, চল এবার ওদেরকে হাতে নাতেই ধরবো। একথা শুনেই রাঙা বলছে, হ্যাঁ মা চল। একথা বলে দেখা যাবে সবাই চলে যায় সেই ক্যাম্পের কাছে। সেখানে গিয়ে বৃন্দাকে দেখে সবাই চমকে যায়, কিন্তু রাঙা চমকায়নি, কারণ রাঙা তো জানে এসব কিছুর পেছনে বৃন্দাই আছে। এদিকে প্রমিতা তাদের ফোর্সকে বলছে, ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করো। চারপাশ থেকে প্রমিতাদের ফোর্স ঘিরে ফেলে বৃন্দাদের। এদিকে বৃন্দা কোনো চালাতেও পারছে না। এদিকে সবাইকে ধরে নেয় প্রমিতার ফোর্স। আর এদিকে রাঙা গিয়ে বৃন্দার দিকে তীর ধনুক তাক করে থাকে, বলছে, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে তোদের বসকে মেরে ফেলবো। একথা শুনে বৃন্দা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সবাইকে বলছে, তোমরা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তোমরা, না হলে রাঙা আমাকে মেরে ফেলবে। একথা বলে ভয় পেতে থাকে বৃন্দা। এদিকে বৃন্দা ইনস্ট্রাকশন শুনে কেউ আর কিছুই করে না। রাঙার দিকে তাকিয়েছে অবাক চোখে সবাই।